লড়ছে, ঘাম দিচ্ছে, কষ্ট করছে। এত কষ্ট করার পরেও আমার এয়ারপোর্টে এসে তারা প্রশাসনের হাতে তাদেরকে বেইজ্জতি করা হয়। মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে দাঁড়িয়েছি, আমাদেরকে মানুষ ভোট দিয়েছে অনেক ভালোবেসে। প্রবাস থেকে ছেলেরা বলেছে ভোট কিন্তু দিতে হবে তাকে, তারা না হলে টাকা কিন্তু পাঠাবো না, বাবা মারে বলছে, কারণ আমাদেরকে ভালোবেসে। আমাদের কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু তারা কষ্ট করেছে এই প্রবাসী। আমি একজন ব্যক্তি এই সংসদে যে আমি পোস্টাল ব্যালটে এসে আমি শেষ সময় পাশ করেছি, ফেয়ার নির্বাচন হয়েছিল। আর সেই প্রবাসীরা ফোন দিয়ে তাদের দুঃখের কথা আমাকে বলে, তাদের সেই কষ্টের কথা যখন শুনি এই জাতীয় সংসদ থেকে, তখন আমার ইচ্ছে হয় আমি আমার সেই প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু বলি, যারা তাদের জীবনের, যারা এক একজন ফ্রিডম ফাইটার হয়ে দেশের জন্য কষ্ট করছে, যারা নিজের স্ত্রী, পুত্র, সন্তান, বাবা মাদেরকে রেখে যারা কষ্ট করছে। আজকে প্রবাসীরা যখন বাংলাদেশে আসে, এই জাতীয় সংসদে 1 থেকে 1.5 ঘন্টা তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সে আলোচনার প্রতিফলন কি হয়েছে সেটা আজও এখনো দেখলাম না, জানলাম না। কিন্তু আমরা জানতে চাই, আমরা ফ্রিডম ফাইটারদের পক্ষে কথা বলতে চাই, যারা দেশের পক্ষে লড়ছে, না খেয়ে লড়ছে, ঘাম দিচ্ছে, কষ্ট করছে। এত কষ্ট করার পরেও আমার এয়ারপোর্টে এসে তারা প্রশাসনের হাতে তাদেরকে বেইজ্জতি করা হয়, তারা অধিকার নিয়ে কথা বলতে পারে না। প্রবাসীরা আজ পাসপোর্টের জন্য দিশেহারা হয়ে গিয়েছে, দেশে আসলে আইডি কার্ড হচ্ছে না। এইখানে যারা মন্ত্রণালয়ে বসে আছেন, আমি কি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাদের প্রতি কি আপনাদের চোখ কি একটু পড়ে না, মায়া কি একটু হয় না, তাদের জন্য কি একটু দয়া হয় না? আমি চাই এই সংসদ থেকে, এই জাতীয় অধিবেশন থেকে আমি বলতে চাই, এই বাজেট অধিবেশন থেকে বলতে চাই, প্রবাসীদের এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব মাননীয় স্পিকার সমাধান যেন এই সংসদ থেকে করা হয়, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে।